আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটা ফোন থেকে আর একটা ফোনের মধ্যে আপনারা ফটো ভিডিও অ্যাপস কিভাবে শেয়ার করবেন বা কিভাবে পাঠাবেন। এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, একটি ফোন থেকে আরেকটি ফোনের মধ্যে ফটো ভিডিও অ্যাপস ট্রান্সফার বা শেয়ার করার জন্য সর্বপ্রথম দুটি ফোনের মধ্যে এইখানে প্লে স্টোরটি ওপেন করার পর প্লে স্টোরে এইখানে আপনাদেরকে MX প্লেয়ার লিখে সার্চ করে নিতে হবে। MX প্লেয়ার লিখে সার্চ করার পর আপনাদেরকে এই যে MX প্লেয়ার অ্যাপটি আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাপটিকে দুটো ফোনেই আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর আপনাদেরকে দুটি ফোনেরই মধ্যে MX প্লেয়ার অ্যাপটি ওপেন করে নিতে হবে। ওপেন করার পর আপনাদেরকে দুটি ফোনেরই মধ্যে ওপেন সেটিং অপশানে ক্লিক করার পর পারমিশনটিকে অন করে দিতে হবে দুটো ফোনেরই মধ্যে। তো এখানে পারমিশনটিকে অন করার পর আপনার সামনে এরকম পেজ ওপেন হবে। তো এইখানে সবার প্রথমে আপনাদেরকে দুটি ফোনেরই মধ্যে ইন্টারনেটটিকে অফ করে দিতে হবে। তো বন্ধুরা, এইখানে আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ফোন থেকে এই ফোনের মধ্যে ফটো ভিডিও অ্যাপ ট্রান্সফার করে দেখাবো। আপনারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা, ফটো ভিডিও অ্যাপ ট্রান্সফার করার জন্য আপনারা দুটি ফোনেরই ওপরের দিকে একটি অপশন পাবেন, ফাইল ট্রান্সফার। এইখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে দুটি ফোনেরই মধ্যে। দুটি ফোনের মধ্যে ওপেন করার পর আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে। তো এইখানে আপনারা যে ফোন থেকে পাঠাতে চান সেই ফোনে সেন্ড, এবং যে ফোনে আপনারা নিতে চান মানে রিসিভ করতে চান সেই ফোনে রিসিভ অপশনে ক্লিক করে দেবেন। তো আমি এইখানে এই ফোনে সেন্ড এবং এই ফোনে রিসিভ অপশনে ক্লিক করে দিলাম। দুটি ফোনেরই মধ্যে আপনার সামনে এরকম পেজ ওপেন হবে। তো এইখানে আপনারা যে ফোন থেকে পাঠাতে চান সেই ফোনের মধ্যে আপনারা দেখবেন ভিডিও অপশান পেয়ে যাবেন, এবং যদি অ্যাপকে শেয়ার করতে চান তো অ্যাপ অপশানে ক্লিক করে আপনারা অ্যাপকে বেছে নিতে পারেন। আর যদি ফটোকে শেয়ার করতে চান তো ফটো অপশানে ক্লিক করে আপনারা এখানে ফটোটিকেও বেছে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে একটি ভিডিওকে বেছে নিলাম। আপনারা যদি অ্যাপকে পাঠাতে চান তো এখানে অ্যাপ অপশানে ক্লিক করে অ্যাপকে বেছে নিতে পারেন। আর ফটোকে পাঠাতে চাইলে ফটো অপশানে ক্লিক করে আপনার ফটোটিকে বেছে নিতে পারেন। ফটোটিকে বেছে নেওয়ার পর নিচে একটি শেয়ার অপশান পাবেন, এইখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ ওপেন হবে। তো এইখানে একটি অপশান পাবেন লোকেশন সার্ভিস, এর পাশে অ্যালাউ অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ ওপেন হবে। তো এইখানে একটি অপশান পাবেন অনলি দিস টাইম, এইখানে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পর পারমিশনটিকে এইখান থেকে আপনাদেরকে অন করে দিতে হবে। অন করার পর এইখানে ব্যাক আসার পর নিচে একটি অপশান পাবেন এনেবল ব্লুটুথ, তার পাশে যে অ্যালাউ অপশানটি আছে এইখানে ক্লিক করে এইখানে অ্যালাউ অপশানে ক্লিক করে দিতে হবে। তারপরে আবার আপনাদেরকে অ্যালাউ অপশানে ক্লিক করার পর এইখানে আবার আপনাদেরকে অ্যালাউ অপশানে ক্লিক করে দিতে হবে। অ্যালাউ অপশানে ক্লিক করার পর আবার আপনাদেরকে নিচে শেয়ার নাও অপশানে ক্লিক করে দিতে হবে। শেয়ার নাও অপশানে ক্লিক করার পর এইখানে আপনাদেরকে অ্যালাউ অপশানে ক্লিক করার পর ওয়াইফাইটিকে এইখানে আপনাদেরকে অন করে দিতে হবে। অন করার পর আপনার সামনে এরকম পেজ ওপেন হবে। তো এইখানে আপনারা একটি অপশান পাবেন ওয়েল ইউজিং দ্য অ্যাপ, এইখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরই আপনারা এইখানে দেখবেন এই ফোনের মধ্যে একটি স্ক্যানার অন হয়ে গেছে। এবার আপনারা যে ফোনের মধ্যে ফটো ভিডিও অ্যাপস নিতে চান সেই ফোনের মধ্যে এইখানে লোকেশন সার্ভিসটিকে অ্যালাউ করার পর এইখানে ওয়েল ইউজিং দ্য অ্যাপ অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তারপরে এখানে আপনাদেরকে লোকেশনটিকে এইখান থেকে অন করে দিতে হবে। অন করার পর নিচে আপনারা একটি অপশান পাবেন, এইখানে অ্যালাউ অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তারপরে আপনাদেরকে আবার অ্যালাউ অপশানে ক্লিক করার পর এখানে অ্যালাউ অপশানে ক্লিক করে দিতে হবে। অ্যালাউ অপশানে ক্লিক করার পর এইখানে আপনারা একটি বারকোড দেখতে পাবেন। তো এবার আপনাদেরকে এই ফোনটিকে নিয়ে আপনাদেরকে এই বারকোডটিকে কিছু এরকমভাবে স্ক্যান করে নিতে হবে। স্ক্যান করার পর আপনারা এইখানে একটি অপশান পাবেন কানেক্ট। তো সিম্পলি আপনাদেরকে এই কানেক্ট অপশানে ক্লিক করে দিতে হবে। কানেক্ট অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখবেন যে আপনার এক ফোন থেকে অপর ফোনে ফটো ভিডিও অ্যাপস ট্রান্সফার হওয়া শুরু হয়ে গেছে। এরকমইভাবে আপনারা এক ফোন থেকে অন্য ফোনের মধ্যে ফটো ভিডিও অ্যাপস ট্রান্সফার করতে পারেন। ফটো ভিডিও অ্যাপ ট্রান্সফার করার পর এবার আপনাদেরকে দুটি ফোনেরই মধ্যে সমস্ত পারমিশনকে এখানে অফ করে দিতে হবে। এরকমইভাবে আপনারা এক ফোন থেকে অন্য ফোনের মধ্যে ফটো ভিডিও অ্যাপ ট্রান্সফার করতে পারেন। যদি কোনো সমস্যা হয় তো আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন।